রোজা থেকেও কিন্তু আমার নিয়ম করে চাটা বানাতেই হয় সন্ধ্যার পরে। আমার মতো কে আছেন চা পাগল জানাবেন। বাট না খেলে মনে হয় আমি অনেক চাই যে নিজের মনকে বুঝাতে খাবো না। বিরক্ত লাগতেছে। আমি অনেক ক্লান্ত তারপরেও খেতেই হয়। তো যাক আসসালামু আলাইকুম। এটা ছিল সকালবেলা থেকে ভিডিও এই রোজার দিনে সকালবেলা। আর এই যে দেখেন একজনের সিমগুলা দিছিল বাট সিমগুলা নষ্ট হয়ে গেছে। তো ভাবতেছিলাম সিমের বিচি নিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। আর এই যে ২ টা পাঙ্গাস পিস নিছি, পাঙ্গাস মাছের পিস একটু কড়া করে পেঁয়াজ দিয়ে ভাজা করে খাবো। কারণ শুধু ট্যাংরা মাছ দিয়ে তো আর খেতে ভাল লাগতেছিল না। তো যাক আমি আর এর পরের দিনে ছিলাম মাটির চুলায় রান্না করতে এসে মোটামুটি ভাল লাগতেছিল তার জন্য। আর এই গ্যাসও শেষ হয়ে আসছে, কখন যে শেষ হয়ে যায় এটাই টেনশনে মাথায় কাজ করতেছে। তো যাক এই জায়গায় আমি পাঙ্গাস মাছটা আগে কড়া ভাজি করে নেব, শুধু ভাতের সাথে এটা কড়া ভাজির সাথে পেঁয়াজ থাকবে, এটা কড়া করে খাবো। এজন্য আমি মাছটা কড়া করে ভাজবো। এই যে এই পর্যায়ে কিন্তু আমার মাছটা প্রায় ভাজাই হয়ে আসছে। আমি এখন এক পিস করে তুলে নিব। তারপরে এই যে আমি ট্যাংরা মাছটা মানে হালকা একটু ভেজে নিয়ে তারপরে ট্যাংরা মাছটা রান্না করব সিমের বিচি দিয়ে। তো যাক এই যে সুন্দর করে আমি দেখেন ট্যাংরা মাছটা ভাজতে দিয়েছি। আর এই যে আমার ভাতটাও প্রায় হয়ে আসছে। তো আমার মাছটাও ভাজা শেষ, ট্যাংরা মাছটাও ভাজা শেষ। এখন আমি ট্যাংরা মাছটা রান্না করে সিমের বিচি দিয়ে। তো আমি ২-৩ টা পিস সিম একটু ভালো পাইছি দেখে ওইটা আস্তা নিয়ে নিছি। ওইটা এখন আগে মাছ কষাতে দেবো, তারপর সিমের বিচি দেবো। ওইটা কষানো শেষে সিমের বিচিটা দিয়ে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ শেষে আমি এই যে আমার তরকারিটা হয়ে গেছে মনে হয়। আচ্ছা গাইস, তোমরা কি আমাকে মেনে নিবে? এই যে আমি যে ভাঙ্গা কড়াই, কালা কড়াইতে রান্না করতেছি। আসলে এটা মূলত নতুন, মানে নতুন বলতে কি এটাতে মানে মাটির চুলায় এটাতে রান্না করা হয়। এজন্য কালিটা একটু বেশি দেখা যাচ্ছে। তো আর ওইটা ওইদিন হাতের থেকে পড়ে ভেঙে গেছে। মানে নতুন কড়াই এখন ফেলতেও ভাল লাগতেছিল না। যেহেতু এটাতে মাটির চুলায় রান্না করি, এটাতেই রান্না করি তার জন্য। তো যাক এই যে আমার মানে কিন্তু তরকারিটা হয়ে গেছে। আমি একটু ঝোল রাখার ট্রাই করছি কারণ চিংড়ি মাছের তরকারিটা একটু পর বসে যাবে। তো আমার এই যে আজকের ইফতারিতে আমি যা আয়োজন করছিলাম খেজুর, আঙ্গুর, এই যে কাঁচা পেঁয়াজ তো আমার লাগবে, তরমুজ, বুট। আর এই যে দেখুন আমার ননাসের হাসব্যান্ড আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছে আরকি। উনাদেরকে জানি বিরিয়ানি দিছে, পরে আমাদের জন্য ১ প্লেট পাঠাইছে। আর এই যে দেখেন বিরিয়ানির উপরে মানে একজনের কাছে দিছিল, উনি মনে হয় আস্তে খেয়ে ফেলছে নাকি আল্লাহই জানে মূলত। তো যাকে যে মিষ্টি আলুগুলো আমি একটু ভাপ দিয়ে বলতে সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি আলুগুলো খেতে ভালোই লাগতেছিল। একটু মানে কচি ছিল, আর কিছুদিন পর হলে খেতে ভালো লাগতো। তো ইফতারে একটু আগ মুহূর্তে আমি ওই যে বিরিয়ানিটা পাঠাইছে, বিরিয়ানিটা একটু গরম করে নিয়েছি। কারণ ইফতারের সময় ওই যে ইফতারি খাবো, তো ইফতারের পরে নামাজ পড়ে এই যে চাটা বসাতে চলে আসছি। এই যে চা, এটা না খেলে তো নাই হবে আমাদের। মূলত এটা চাটা আমাদের খেতেই হবে। এই যে দেখেন, আর আমি সুন্দর করে ১ কাপ গরম চা বানিয়ে খেয়ে ফেলতেছি। মানে মাগরিবের পরে মনকে বুঝাই, না খাবো না, ভাল লাগতেছে না, আলসেমি লাগতেছে না, কিন্তু খেতেই হবে। যতই আলসেমি লাগুক আর না লাগুক, মন তো বুঝে না। তো আমার চাটা প্রায় পরিমাণে একটু কম হয়ে গেছে, কিন্তু ভাল লাগতেছিল। চাটা অনেক মজাই হয়েছিল ওইদিন খেতে। তো পরে আমার কি নিজেই খেয়ে মানে নিজেই চা বানিয়ে নিজের সুনাম করি আরকি। আসলে সুনাম করার মতো কেউ নাই, তার জন্য নিজেরটা নিজেই করতে হয়। অন্যদের সুনাম দিয়ে কি করব? কারণ ওরা যতটুকু সুনাম করবে তার চেয়েও ৩ গুণ বদনামই করবে আমাদের। এজন্য নিজের সুনাম নিজেই করি। তো যাক চা খেতে আজকে এই জায়গাতে বিদায় নিই। আল্লাহ হাফেজ।